আসসালামু আলাইকুম। জব ম্যাথ উইথ রাহাত পেজে সবাইকে স্বাগতম। তো আজকে থেকে মূলত আমাদের ম্যাথ জার্নিটা শুরু। ম্যাথ বিষয়টা নিয়ে আসলে অনেকের অনেক রকম ভয় কাজ করে। তো আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব ম্যাথ বিষয়টাকে যত সহজে উপস্থাপন করা যায়। তো আজকের প্রথম ক্লাসেই আমরা ৪৪তম বিসিএস এ ফাংশন থেকে আসা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। যেহেতু এই টাইপের ম্যাথ অলরেডি বিসিএস এ চলে এসেছে, তো ভবিষ্যতেও এই টাইপের ম্যাথ আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করা যায় সেটার জন্য আমরা একটা প্রসেস বা একটা শর্টকাট টেকনিক শিখব, যেটার মাধ্যমে আমরা এই টাইপের যে কোনো ম্যাথ আসলে 10 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে সলভ করতে পারবো। এবং যারা জীবনে কোনোদিন ফাংশন করেনও নাই, তারাও আজকের পর থেকে এই ম্যাথটা 10 থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে সলভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন ম্যাথটা কি বলছে, যে একটি ফাংশন এফ সাজ দ্যাট আর। এই কথাটার অর্থ কি, যে একটা ফাংশন হচ্ছে এফ, সেটা হচ্ছে আর। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, অর্থাৎ এই ফাংশনটা সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। এবং ফাংশনটা আপনাকে বলে দিছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হলে এফ ইনভার্স 2 বের করতে বলছে। তো দেখেন, আমরা প্রথমে একটা বিষয় একটু শিখে আসি, চলেন এই ম্যাথটা করার আগে। আমাদের যদি কখনো এইরকম একটা ফাংশন থাকে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি, এইরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে, তো এইটার যদি ইনভার্স ফাংশন বের করতে বলে, এই টাইপের ফাংশনের যদি ইনভার্স ফাংশন বের করতে বলে, এই টাইপের টাইপটা কেমন আমি যদি একটু সহজ ভাষায় বলি, যে এইখানে এক্স এর পাওয়ার থাকবে হচ্ছে 1, এক্স এর পাওয়ার থাকবে এক ঘাত, তার সাথে কোনো কিছু একটা গুণ থাকবে, যে কোনো সংখ্যা হতে পারে 1 2 3 4 5 6 7 8 9, প্লাস যে কোনো একটা সংখ্যা থাকতে পারে 1 2 3 4 5 6 7 8 9, এরকম যদি থাকে, তো এটার যদি ইনভার্স ফাংশন বের করতে বলে, ইনভার্স বা বিপরীত ফাংশন সেম কথা বের করতে বলে, তাহলে যে কাজটা করবেন খুবই সহজ কথা। দেখেন মাঝখানে প্রথমে যে বিষয়টা খেয়াল করবেন, যে মাঝখানে কোন সাইনটা আছে বা কোন চিহ্নটা আছে, প্লাস আছে নাকি মাইনাস আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এইখানে আছে হচ্ছে প্লাস সাইন। সুতরাং আমরা চিহ্নটার পরিবর্তন করব। যদি প্লাস থাকে তাহলে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস লিখবো। এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। একদম সহজ কথা, যে আমরা খেয়াল করব যে মাঝখানে কোন চিহ্নটা আছে, প্লাস নাকি মাইনাস। প্লাস থাকলে মাইনাস লিখবো, মাইনাস থাকলে প্লাস লিখবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আশা করি সবাই এই কথাটা বুঝতে পারছেন। আর সেকেন্ড কাজটা হচ্ছে এক্স এর সাথে যে সহগটা থাকবে, এক্স এর সাথে যে সহগটা থাকবে সেটাকে আমরা নিচে নিয়ে আসবো। তাইলে আমাদের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করা হয়ে যাবে। দেখেন বিষয়টা আমরা ম্যাথটা করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তো আমরা লিখবো হচ্ছে, এই যে এটাকে প্রথমে বাদ দিই মনে মনে, তো আমরা লিখবো হচ্ছে এক্স মাইনাস বি। যদি মাইনাস থাকতো তাহলে কি লিখতাম, এক্স প্লাস বি, মানে চিহ্নটা ঘুরাবো এবং এই যে এক্স এর সহগ যেটা আছে সেটাকে আমরা নিচে নিয়ে আসবো। জাস্ট এতটুকু কাজ করলে আমাদের এফ ইনভার্স এক্স বের হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আরো একবার বলে দিচ্ছি, যে প্রথমে আমরা দেখবো যে মাঝখানে কি চিহ্ন আছে। আচ্ছা, যদি আমাদের কখনো ফাংশনটা এরকম থাকে বি প্লাস এক্স, যদি কখনো এরকম থাকে, তাহলে আমরা আগে এরকম আকৃতিতে এনে নিব এক্স প্লাস বি। ঠিক আছে, প্রথমে এক্সটাকে এনে নিব, পরে ধ্রুবপদটা রাখবো। আচ্ছা, তো বলতেছি আমি আবারও, যে মাঝখানে প্রথমে দেখবো যে মাঝখানে কি চিহ্ন আছে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। তো আমরা লিখলাম কি, যেহেতু প্লাস আছে এক্স মাইনাস বি, এবং পাশাপাশি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এক্স এর যে সহগটা আছে সেটা নিচে নিয়ে আসবো। শেষ, এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তো আমরা যদি একটা উদাহরণ দিই, ধরেন আমাদের এরকম আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5x - 4। এই ফাংশনের যদি বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বের করতে বলে, তাহলে আমরা কি করব, এফ ইনভার্স এক্স। তো আমরা এইখানে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কি আছে, মাইনাস। তো আমরা করবো কি, প্লাস। তো আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 4 লিখলাম। লেখার পর আরো একটা কাজ করতে হবে, এক্স এর সহগ যেটা আছে সেটাকে আমরা নিচে নিয়ে আসবো। এক্স এর সহগটা আমরা নিচে নিয়ে আসলাম। শেষ, আমাদের কিন্তু এফ ইনভার্স বের করা, এফ ইনভার্স এক্স বা বিপরীত ফাংশন বের করা শেষ। আশা করি টেকনিকটা সবাই বুঝতে পারছেন। তো চলেন এখন আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা সলভ করে ফেলি।
প্রথমে আমাদের এইখানে একটু খেয়াল করেন, দেখেন দেওয়া আছে হচ্ছে f of x is equal to 2x plus 1। তো আমরা দেখতে পাচ্ছি এখানে f ইনভার্স 2 বের করতে বলছে। তো প্রথমে আমরা যে কাজটা করি, চলেন আমরা প্রথমে f ইনভার্স x টা বের করে ফেলি, কারণ এটার সূত্র আমরা জানি যে কোন ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে বের করে, মানে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে কি সাইন আছে, প্লাস, মাঝখানে চিহ্নটা আছে প্লাস, তো আমি লিখবো কি মাইনাস, অর্থাৎ x মাইনাস 1। আরেকটা কি কাজ করবো, x এর সহগ কত আছে দেখেন, এখানে x এর সহগ আছে হচ্ছে 2। তো আমরা এই 2 দ্বারা কি করব, ভাগ করব, শেষ। তাহলে কিন্তু আমাদের f ইনভার্স x বের হয়ে গেছে, এটা আমরা একটু আগে শিখে আসছি। কিন্তু আমাদের প্রশ্নে তো f ইনভার্স x বের করতে বলে নাই, আপনাকে বের করতে বলছে কি f ইনভার্স 2। তো সবাই একটু খেয়াল করেন, দেখেন এইখানে ছিল x, এইখানে বের করতে বলছে কি 2। এই কথাটার অর্থ কি, অর্থাৎ এই সমীকরণে যে সকল জায়গায় x আছে তার পরিবর্তে আমি 2 বসাবো। প্রথমে আমি কি করলাম, ফাংশনটা লিখলাম, যেহেতু f ইনভার্স আছে তো আমরা f ইনভার্স x বের করলাম, কিন্তু আমাকে তো f ইনভার্স x বের করতে বলে নাই, বের করতে বলছে f ইনভার্স 2। যেহেতু আমরা f ইনভার্স x অলরেডি বের করে ফেলছি, তো দেখেন এখন আমাদের বের করতে বলছে f ইনভার্স 2, তার মানে এইখানে এই দুটার মধ্যে পার্থক্যটা কি, এইখানে আছে হচ্ছে x আর এইখানে আছে কি 2। তার মানে এই সমীকরণে যেই সব জায়গায় x আছে সেই সব জায়গায় আমি 2 বসাবো। তো চলেন 2 বসাই, তাহলে x এর জায়গায় যদি 2 বসাই তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, আর নিচে আসলো কত 2। সুতরাং এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 2। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছেন। তো ধরেন আমাদের যদি এরকম একটা ফাংশন থাকে f of x is equal to 3x plus 9, তো আপনাদেরকে f ইনভার্স 4 বের করতে বলছে যে f ইনভার্স 4 কত। তো অবশ্যই অবশ্যই যদি ম্যাথটা বুঝে থাকেন তাহলে এই ম্যাথের অ্যান্সারটা সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই কষ্ট করে কমেন্ট বক্সে এই ম্যাথটার অ্যান্সার জানাবেন। তো আশা করি সবার এই শর্টকাট টেকনিকটা ভালো লেগেছে। তো এরকম আরো ভিডিও পেতে সবাই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।